আচ্ছা ঠিক আছে, এটি ধরুন তো আপনি। হ্যাঁ খেয়াল করেন, আমরা বলি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড বলি না, তাহলে আমরা তখন হবে শিক্ষা জাতির মেরুদণ্ড যখন যোগ্য শিক্ষক পাওয়া যাবে, যোগ্য শিক্ষক পাওয়া যাবে। মনে করেন আপনার নৌকা আছে, এখন একটা পাইলট দিলেন, পাইলট, তাহলে পাইলটের দ্বারা নৌকার কোনো কাজ হবে না। যে বিমান আছে, একটা নৌকার মাঝিকে তুলে দিলেন, চালাও, তুমি পারবে? পারবে না। তাহলে যেমন বিমান তেমন পাইলট লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে ওটার গতি আগাইতে পারবে। আগে মক্কা শরীফ দেখতে লাগতো 6 মাস, কয় মাস? 6 মাস, আসতে 6 মাস, 1 বছর গেল গা, এখন লাগে 6 ঘন্টা। এখন আপনি যদি এই 6 ঘন্টাতে বিমানের যে 1 লাখ বা 2 লাখ যা খরচ আছে মনে করেন, এটা যদি আপনি যদি নৌকাতে 1 বছর না কষ্ট করে, মেহনত করে, রোদ বৃষ্টি তুফান ঝড় তুফান এত কিছু না কইরা, এই সময় নষ্ট না কইরা, এই 1 বছরের টাকা যদি সবও দিয়ে দেন বিমানালাকে, তত লস নাই। লস আছে? আপনি একদিনে কাজ হয়ে গেল, 1 বছরের কাজ একদিনে হয়ে গেল। তো এভাবে শিক্ষা এমন একটা জিনিস যেটা আপনাকে সহজ থেকে সহজ। এখন বৈজ্ঞানিকদের ইংলিশ শিক্ষা বেরিয়েছে, বৈজ্ঞানিকদের কোরআন শিক্ষা বেরিয়েছে, বৈজ্ঞানিকদের নাহু সরফ শিক্ষা বেরিয়েছে, সব সহজে। হ্যাঁ, কোনো বই আপনার ইংলিশ শিখতে কোনো বই লাগবে না, এইটার মধ্যে সব আছে। আপনার সারা জীবন পড়ছেন, আমি বলছিলাম কে পাকা আছেন ইংলিশে পড়েন, একজনে বলতে পারেননি, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা 1 ঘন্টা পড়েন, 1 ঘন্টাতে আপনি ইংলিশের সব কথা বলতে পারবেন। তাহলে আপনার লাভ না লস বলেন? লস। লাভ। আরে হ্যাঁ, একদম সহজ কথা। এর কি লেখা আছে বলেন তো? মাত্র 12 ঘন্টায় 12টি টেন্স শিখি বৈজ্ঞানিক পদ্ধতিতে। 12 বছর চেষ্টা করিও আপনি শিখতে পারেন নাই, শিখতে পারেন নাই। হ্যাঁ, যদি আপনার এই যে বললাম না একটা মেয়ে, শুনেন, অঙ্কে পাশে 18, ইংলিশ ফার্স্ট পার্টে 10, আর আপনার সেকেন্ড পার্টে আপনার 5। এই 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 যে ক্লাস 10 পরীক্ষা দিলে ম্যাট্রিক দিবে আগামীতে, আসলে হবে না। তাহলে আপনি পেলে নার্সারি কেজি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আপনি 13 বছর পড়ার পরে বা 12 বছর পড়ে আপনি পাইলেন ইংলিশ ফার্স্ট পেপারে আপনার 10 আর সেকেন্ড পেপারে 5। আর আপনি 1 ঘন্টা পড়েন, সারা জীবনে যা মাথায় ঢুকেনি তা এখন মাথায় ঢুকবে। আলহামদুলিল্লাহ বলেন। কথা বলতে পারছি আপনাদেরকে? আচ্ছা, এখানে হিন্দু কেউ আছেন? অসুবিধা নেই। কেউ আছেন? নাই? আপনি আর কেউ নাই? 2 জন, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ বসুন, আচ্ছা বসুন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আপনারা কিন্তু একটু শক্ত হবেন। কারা পারে ইংলিশ এবার ভালো শিখতে দেখা যাবে, ঠিক আছে? রেডি? দেখেন, ল থাকিলে পাস্ট টেন্স, ল থাকিলে ফার্স্ট টেন্স, থাকিলে ফিউচার টেন্স। আপনি বাম হাত দিয়ে বের করেন, সবার বাম হাতের মধ্যে দেখেন, এটা শুধু মিলান, এটা শুধু মিলান। বলেন, ল থাকিলে পাস্ট টেন্স, ল থাকিলে পাস্ট টেন্স, ব থাকিলে ফিউচার টেন্স, ব থাকিলে ফিউচার টেন্স। আচ্ছা, আপনি কোন খারাপ দেন না। হ্যাঁ দেখেন, এখন ল মানে বাংলা ক্রিয়ার শেষে, বাংলা কাজের শেষে, বাংলা ভার্বের শেষে, বাংলা ফেলের সাথে, কেমন লাস্টে যদি ল থাকে, আমি করলাম, তুমি করলে, সে করিল, ল লে লাম লেন, এই দেখেন, ল তারপরে লে লাম লেন, আব্বা ভাত খাইলেন, আব্বা ভাত খাইলেন। এই শব্দগুলো যদি মানে শব্দের শেষে যদি এই অক্ষরগুলি পাওয়া যায়, ল পাওয়া যায়, তাহলে পাস্ট টেন্স। বলে, ল থাকিলে পাস্ট টেন্স, ল থাকিলে পাস্ট টেন্স, ল থাকিলে কোন টেন্স, ল থাকিলে পাস্ট টেন্স। মানে না গাড়িতে দূর দিয়ে চলে গেল, পাস্ট টেন্স চলে গেছে। গাড়িটা কি করছে? গাড়ি কি করছে? দৌড়ে চলে গেছে। হ্যাঁ, খেয়াল করো, পড়া দিয়ে খেয়াল করো, তো আমি বেশি ধরবো পড়া। ল থাকিলে পাস্ট টেন্স, ল থাকিলে পাস্ট টেন্স, ল থাকিলে কোন টেন্স, ল থাকিলে পাস্ট ল টেন্স, থাকিলে পাস্ট টেন্স, ল থাকিলে পাস্ট, ল থাকিলে পাস্ট টেন্স, আমি একটু বললাম না, ল থাকিলে পাস্ট টেন্স, ল থাকিলে পাস্ট টেন্স, ল থাকিলে পাস্ট টেন্স, ল থাকিলে পাস্ট টেন্স। আচ্ছা, যেমন কি একটা উদাহরণ দাও তো, উদাহরণ দাও তো। হ্যাঁ, এই তো তোমার কি নাম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই তো কিছু কিছু বাঘ আছে, এই কিছু কিছু ক্লাসে বাঘ আছে, কিন্তু ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে। চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। তোমার ভিতরে আছে। হ্যাঁ, হাতি কিন্তু জানে না, হাতি যে এত বড় শরীর, এই বিল্ডিং উল্টে ফেলতে পারে, হাতি কিন্তু দেখে না, দেখে কান দিয়ে চোখ ঢাকা আছে। একটা ম্যাচের ভিতরে
এই যে ম্যাচের ভিতরে, হ্যাঁ ম্যাচের ভিতরে যে এত কাঠি, একটা গ্রাম না, একটা কাঠি যে একটা গ্রাম জ্বালাই দিতে পারে, এটা ম্যাচের ভিতরে আছে। এটা ম্যাচ তখন টের পাবে যখন এটা এই খোঁচা মারবেন, ঠাস ঠাস ঠাস, ঠিক কিনা বলেন? ঠিক। আপনার ভিতরে সব আছে। এখন দেখেন ইংলিশ কিভাবে শিখেন আপনারা। আমার ওস্তাদ বিজ্ঞানী শাহ মোহাম্মদ সরোয়ার স্যারের আবিষ্কৃত, এটা পড়েন দীর্ঘ 33 বছর যাবৎ গবেষণা করে বিশ্বে এই প্রথম আবিষ্কার করেছেন বিজ্ঞানী সরোয়ার। ইংরেজি, আরবি, উর্দু, হিন্দির মতো যে কোনো ভাষা শেখার সহজ কৌশল। এই গল্পটা পড়েন, এই গল্পটা পড়েন, এই গল্প ও সরোয়ার ইংরেজি, আরবি ও ভাষা শেখার সহজ কৌশল। 3টে আঙ্গুলের মূল মাধ্যম ধরে ভালো। আচ্ছা, তাহলে সেটা খেয়াল করুন একটু প্লিজ। হাত দেবেন, কোনো বই লাগবে না, আপনারা হাত দেখে দিয়ে সব করতে পারবেন। পরীক্ষা পড়া হাতের মধ্যে আছে, সব পড়া দিয়ে দেবো। সারা জীবন যা পড়ছেন এখন সব পেয়ে যাবেন। বলেন ল আছে, ব আছে, ল আছে, ল আছে, ব আছে, ব আছে, ল 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 আছে, লস। বলেন লস, 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 লস। লস মানে ল আছে। বলেন বাংলা কি দিয়ে শেষে? বলেন এ ভাই, এ ভাই, আমরা দেখছি আমাদের এই আগেকার দিনে দেখছি স্যাররা বলতে কোন দিলাম মায়ের, ওই যুগ এখন নাই। এখন স্যাররা শিক্ষা অফিস থেকে বলে দেয়। আমি শিক্ষা অফিসে প্রশিক্ষণ নিয়েছি, শুনেন শিক্ষা অফিস স্যাররা প্রশিক্ষণে বলে দিচ্ছেন আসেন আসেন আসেন, দেখো 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 এখানে এখানে বসে, এখানে বসে, এখানে এখানে বসে, এখানে বসে, এই এখানে আসো, এখানে আসো। এই আনন্দ সহকারে পড়া, আনন্দ সহকারে পড়া। যেমন আমরা বৈজ্ঞানিক বইতে কোরআন শেখাই, দেখেন এই যে কলমের মতো দেখা যায়, আলিফ তার নাম, আলিফ তার নাম, আলিফ কলমের মতো, আলিফ কলমের মতো। আমি দুটি স্কুলে ক্লাস নেই, এই যে নব আছে না, নবপ্রভাত স্কুলটা, আরেকটা হলো এই যে এই চন্দননগর মোড়ে কি এটা না, কি শিলার নামটা ভুলে যায়, সোলারিয়াম। সোলারিয়াম, হ্যাঁ ক্লাস নিচ্ছি। শুনেন আলিয়া মাদ্রাসায় ক্লাস নিচ্ছি, আলিয়া মাদ্রাসায় আরবি ইংলিশ। হ্যাঁ, তো এভাবে আপনারা পারবেন, খুব খেয়াল করেন আমার পড়ার দিকে। তাহলে ল থাকলে পাস্ট টেন্স, এটা বুঝছেন কিনা? আপনি একটা উদাহরণ দেন, ল দিয়ে একটা উদাহরণ দেন। হ্যাঁ সুন্দর কথা, ভালো হচ্ছে। তারপরে তুমি ল দিয়ে উদাহরণ দাও, ল দিয়ে বলো, বাংলা বলো। আমি বাস খাইলাম। আরে ল দিয়ে উদাহরণ দিতে পারেন না? আমি ভাত খাইলাম, আমার আব্বা বাসে আসলেন, হ্যাঁ আমি কাজটি করেছিলাম, তারপরে আমি কাজ করলাম, তুমি এই কাজটা করলে, এই যে ললে লামলেন। হ্যাঁ দেখেন, এই আচ্ছা এই একটা খেয়াল করেন। আমার এই স্যার বিজ্ঞানী সরোয়ার স্যার ছোটকালে তার টিচারকে বলছিলেন, এই শুনেন, এই প্লিজ ভাই আপনি যদি ভালো না লাগে তাহলে আমার করার কিছু নাই, শুনেন ভালো লাগবে। আমি এমন একটা জিনিস খেলা করছি, আপনার সারা জীবন চলবে। এখন শেখ হাসিনা নাই, যত ভালো শিখতে পারবেন তত বড় হইতে পারবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন। আমার এই স্যার ছোটকালে তার টিচারকে বলছিল যে স্যার আমার একটু ইংলিশ শেখান তো, আমার একটু। তো স্যার খাতার মধ্যে লিখে দিছে আমি লন্ডন যাই। কি লিখছে? আমি লন্ডন যাই। লন্ডন যাই। স্যার বলছেন যে যা তুই এটা ইংলিশ লিখে নিয়ে আয়, ট্রান্সলেট করে নিয়ে আয়, ঠিক আছে? তো ছোট বাচ্চা তো আমি নিচে আই লিখছে। কি লিখছে? লন্ডন নিচে লন্ডন লিখছে। যাই নিচে গো লিখছে। গো, আই লন্ডন গো। হয়েছে না? হ্যাঁ, স্যার তো দেখে রে যাবে না, কি লিখছিস ওটা, এটা হলো নাকি? তাহলে স্যার কেন এই যে আমি নিচে আই, লন্ডন নিচে লন্ডন, যাই নিচে গো। বলেন আপনি স্টুডেন্টকে কিভাবে বোঝাবেন? আপনার ছাত্রকে আপনি যদি এই প্রশ্নটা আপনি করে বসেন, কেউ কোনো ছাত্র স্টুডেন্ট, আপনি কি দিয়ে বোঝাবেন বলেন? ও তো ভুল লেখেনি, ভুল লিখছে আমি নিচে আই, লন্ডন নিচে লন্ডন, যাই নিচে গো। এই যে বাচ্চারা যে ফেল করে কারণটা কি? ইংলিশ বোঝে না, কারণটা কি? কারণটা হলো যে বাংলা, তো তখন স্যার তাকে বললো এই বেটা শুন,
ছাত্রীদের করে রাগারাগি করে লাভ নাই, বলে এই বাংলা কারা আবিষ্কার করছে বলতো, বাঙালি না না ইংরেজরা? বলছে না স্যার, বাঙালিরা আবিষ্কার করছে। ইংলিশটা কারা আবিষ্কার করছে, ইংরেজরা না বাঙালিরা? না, বাংলা আবিষ্কার করছে, ইংরেজরা আবিষ্কার করছে। শুন, ইংরেজরা যেটা লেখে আমরা বাংলাতে একটু উল্টা পাল্টা লিখলে হবে না? তো হবে না। বলে স্যার এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ, বলে তুই আই গো টু লন্ডন লেখ। আই গো টু লন্ডন। স্যার বলছে স্যার গো তো ছিল লাস্টে, তাই লাস্টে ছিল, প্রথমে কিভাবে আসলো? বলে যে আমি তো বললাম একটু উল্টা পাল্লা লিখতে হবে, আগেরটা পিছিয়ে পিছিয়ে আগে দিলে হবে না? তো হবে। ফোন আসছে। তখন এখন ছাত্র আবার ট্যালেন্ট ছাত্র তো বলছে স্যার আচ্ছা একটু পারেন কোথায়? একটুটা যে লিখলেন আপনি, একটু তো বাংলায় নাই, বলেন আপনি আর কি বলবেন, বলেন উত্তর কিভাবে দিবেন? স্যার বললো আচ্ছা শুন, কালকে কি দিয়ে ভাবতেছি বলতো? বলে স্যার গোস্ত দিয়ে, গরুর গোস্ত, হ্যাঁ, বা খাসি গোস্ত, তন্দুরি গোস্ত দিয়ে ভাত খেয়েছি স্যার। তো আচ্ছা তোর আম্মা গোস্ত মধ্যে কি দিচ্ছে বলতো? বলে না স্যার কিছু দেয়নি। বলে কিছু দেয়নি? বলে না আলু টালু কিছু দেয়নি। বলে আরে বেটা আমি কাঁচা গোস্ত খাইছি। বলে না মশলা দিচ্ছে। বলে এই মশলা প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন এই টু লাগবে, ইংলিশে লাগে বাংলায় লাগে না, ব্যবহার হয় না। কথা বুঝছেন ব্যাপারটা? এইভাবে এখন এই দেখেন, আমি করি আই ডু, আমি করি আই ডু, আগে আমি করি আই ডু, আমি করলাম আমি করব আই শ্যাল ডু বা আই উইল ডু। একদম মনে রাখবেন, শ্যালের ব্যবহার আগে ছিল, এখন কিন্তু আপনি নেটে সার্চ দেন, শ্যালের কোনো ব্যবহার নাই, সব উইল। কথা বুঝছেন? এই বাবারা কথা বলে আমি পড়তে পারবো না, আর ভালো না লাগলে একটু চুপ করে বসে থাকি, আমাদের জোর নাচ পড়তে হবে। তাহলে কি কাজ ভালো লাগে? ভালো লাগে? জি ভালো লাগে। আচ্ছা দেখো, তাহলে এটা হলো প্রিপজিশন, টুতে প্রতিদিকে অভিমুখে, পান উপরে প্রতিদিকে অভিমুখে, ফর যেহেতু জন্য পথে অভিমুখে, টুতে প্রতিদিকে আমি তো মরে যাব। এসে শীতের গান আছে না, ওই গানের সুরে লেখা আছে। আমাদের কিন্তু ছন্দে ইংলিশ আছে, ছন্দে ইংলিশ গান আমার ওগুলো পরে দিব। যাই হোক শুনেন, শেষ কথা শেষ, আমি এখন পরীক্ষা দেবো আপনাদের। বলেন এই যে লসে হাত সবাই বের করে শুনতে, হাত এই বলে লসে বসে লসে বসে লসে বসে লসে বসে লসে বসে লসে বসে লসে লস এমনি ধরেন না, ভালো করে হ্যাঁ লস ধরেন, বলেন বাংলা ক্রিয়ার শেষে ল থাকিলে ফার্স্ট টেন্স অতীতকাল, বাংলা ক্রিয়ার শেষে ল থাকিলে ফার্স্ট টেন্স অতীতকাল, বাংলা ক্রিয়ার শেষে ল থাকিলে ফার্স্ট টেন্স অতীতকাল। কি বললাম বলেন তো? বলেন তো আপনি, এটা ধরতে হবে, ধরে বলতে হবে, ধরে বলতে হবে না তো পড়া হবে না। এ ভাই এটা অনেক পড়া আছে, আপনি ধরতে হবে। আচ্ছা আর চোখ আস্তে শুধু এই লাইনটা বলবে, এরা সব চুপ থাকবে। বলেন তো বাংলা কি বলেন? আরে বলেন তো, বাংলা ক্রিয়া শেষে ল থাকিলে ফার্স্ট টেন্স অতীতকাল। আপনারা বলেন তো, আপনি বলেন, হ্যাঁ আপনি বলেন এই ভাই বলেন, আমাদের 100 পাস করবে। বলেন বাংলা কি দেখছেন? ধরেন হাতটা ধরেন, আঙুল ধরেন।